কিন্তু সে মাটির উপরে উঠলেই নিচ থেকে একটি ব্যাঙ বের হয়ে আসে। আসলে এই নরম মাটির ভিতরে একটি ব্যাঙ লুকিয়ে ছিল। এরপরে বৃষ্টি সেখান থেকে একটি উঁচু পাহাড়ের উপরে উঠে যায় আর লাফ দিয়ে মাটির ভিতরে ঢুকে গেলেই দেখতে পায় যে আসলে এখানে কোনো মাটি নেই, পুরোটাই হলো ইঁদুরের গর্ত। তখন ইঁদুরটি গর্তের ভিতর থেকে বের হয়ে বৃষ্টিটাকে ধমক দিলে বৃষ্টি ভয় পেয়ে সেখান থেকে দৌড় দেয় এবং হাঁটতে হাঁটতে বৃষ্টি ভাবতে থাকে যে তার ভাগ্যটাই খারাপ। অল্প কিছু সময় যাওয়ার পরে সেখানে বৃষ্টি নামতে শুরু করে আর ধীরে ধীরে বৃষ্টি অনেক জোরে নামতে শুরু করলে বৃষ্টি সেখান থেকে আশ্রয় খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও আশ্রয় পায় না। যার কারণে সে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে স্লিপ কেটে পাহাড়ের উপর থেকে একটি গর্তের ভিতরে পড়ে যায়। বৃষ্টি এতটাই নিচে পড়ে যায় যে সে চাইলেও আর কখনো উপরে উঠতে পারবে না। যার কারণে সেখানেই শুয়ে শুয়ে কান্না করতে থাকে এবং স্বপ্ন দেখতে থাকে যে তার বীজ থেকে অনেক বড় একটি গাছ হয়েছে। আর এই স্বপ্ন পূরণ করার জন্য বৃষ্টি সেখানে কতগুলো কাদা মাটি একসাথে করে উঁচু করে নেয়। এরপরে বৃষ্টি থেমে রোদ উঠলেই গাছের বৃষ্টি সে কাদা মাটির উপরে দাঁড়িয়ে একে একাই সে কাদা মাটির ভিতরে ডুবে যায়।